প্রিয় শিক্ষার্থী, আমরা টেক কোশ্চেনের পরবর্তী রুলসগুলো নিয়ে আলোচনা করছি। রুল 10 এ আমরা বলছি মূল বাক্যে, অর্থাৎ যে অংশটা দেওয়া থাকবে এই অংশে যদি সাবজেক্টের মধ্যে কিংবা ওই সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডগুলো থাকে তাহলে টেক অংশটা নেগেটিভ হবে না। চলো আমরা নেগেটিভ ওয়ার্ডগুলো জেনে নিই। nobody, nobody, none, no one, nothing, never, scarcely, barely, hardly, ever, seldom, rarely, few, little, neither। এগুলা যদি এদের মধ্য থেকে কোনো একটি ওয়ার্ড থাকে তাহলে এটার মধ্যে পরের অংশটা আর নট যোগ করা যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ওয়ার্ডগুলো থাকলে বুঝতে পারবো এই অংশটার মধ্যে নেগেটিভ ওয়ার্ড আছে। কিন্তু আমরা যদি এই ওয়ার্ডগুলো জানা না থাকে, যেমন স্কার্সলি অর্থ না, তারপরে হচ্ছে বিয়ারলি অর্থ না, হার্ডলি অর্থ না, এবার অর্থ না, সেলডম অর্থ না, রেয়ারলি অর্থ না, ফিউ অর্থ না, লিটল অর্থ না, এগুলা কিন্তু আমাদের জানা না থাকলে আমরা পারবো না। আর এই ওয়ার্ডগুলো থেকে আসে। চলো আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝে নিই। nobody helps him, তাহলে আমরা জানি বডি থাকলে আমরা বসাই হচ্ছে they, আর নো থাকার কারণে এটার সাথে আর কোনো কিছু যোগ হবে না, আর দেশ সাথে ডাজ না বসে হচ্ছে ডু। তানিয়া হার্ডলি হ্যাজ কাম টু স্কুল, এই যে তানিয়ার পরিবর্তে আমরা বসিয়েছি হচ্ছে she, আর এখানে হার্ডলি থাকার কারণে এখানে আমরা হ্যাজের সাথে নট যোগ করি নাই, হ্যাজের হ্যাজই বসে গেছে। তারপরে দেখো পরিবর্তিত তাহলে আমরা বলছি হি seldom learns the lesson, তাহলে এস থাকার কারণে ডাজ, আর হি এর পরিবর্তে হি, আর seldom থাকার কারণে নট হবে না। রুল 11 আমরা আলোচনা করেছি মূল বাক্যের সাবজেক্ট হিসাবে যদি কোনো ইতর প্রাণী থাকে। ইতর প্রাণী কি? ইতর প্রাণী হচ্ছে গরু, ছাগল, হাঁস, মোরগ, বিড়াল কিংবা শিশু, অর্থাৎ যাদের আমরা লিঙ্গ নির্ণয় করতে না পারি তাদেরকে ক্লিবলিঙ্গ বলা হয়। তাদের পরিবর্তে একটি যদি বোঝাই সিঙ্গুলার থাকে তাদের পরিবর্তে আমরা ইট ব্যবহার করব। যেমন দা বেবি ইজ ক্রাইং, ইজ এর সাথে নট যোগ করলে ইজেন, আর বেবির পরিবর্তে আমরা বসিয়েছি ইট, তার মানে ইজেন ইট। পরবর্তী সেন্টেন্সে দা ক্যাট ক্যাচেস মাইস, ক্যাটের পরিবর্তে আমরা বসিয়েছি ইট, তারপরে হচ্ছে ভার্বের সাথে এস থাকার কারণে ডাজেন্ট। তো শিক্ষার্থী সবাই ভালো থাকো, আমরা পরবর্তী টেক কোশ্চেনের রুলগুলা নেক্সট ক্লাসে আলোচনা করব। আল্লাহ হাফেজ।